কাপল ব্লগারদের টিকটকের শুটিং দেখতে চলে গেলাম কাপল ব্লগারদের মিলন মেলায়, বা বলতে পারেন আমাদের ছোট ভাই শুভ আরশির জন্মদিনে। আর সেখানে গিয়ে দেখলাম সবাই খুব সুন্দরভাবে টিকটক শুটিং করতেছে। আর সেখানে শুটিং কিভাবে চলে আজকের ভিডিওটা সেটা নিয়েই হবে, দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখুন। সো এখানে খুব সুন্দরভাবে তাদের হাজব্যান্ডরা তাদের ভিডিওগুলো করে দিচ্ছিল, কারণ তাদের পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নেই, তাদের হাজব্যান্ডরাই হইতেছে তাদের পার্সোনাল ক্যামেরাম্যান। তাদের শুটিংগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমি একলা দেখতেছিলাম তা নয়, আমার ওয়াইফ এই জায়গায় বসে বসে দেখতেছিল, কারণ সে নাচতে পারে না। শুটিং শেষ, বাহুবলী 4 বাবা এই গান আমি 1 মিনিটের গান দিবা কি ভাই, 1 মিনিটের গান দেয় না তাড়াতাড়ি যাবে। আপনারা হয়তো জানেন যে ছবি টবি নাটক করার জন্য পার্সোনাল বা আলাদা কোনো ক্যামেরাম্যান থাকে, কিন্তু এই টিকটক শুটিং বা কাপল ব্লগারদের শুটিংয়ের জন্য আলাদা কোনো ক্যামেরাম্যান থাকে না। তাদের হাজব্যান্ডে হইতেছে ক্যামেরাম্যান, ডিরেক্টর, প্রডিউসার, সব কিছু। এদিকে আমার ওয়াইফ আমার ছেলেকে একটু খাওয়াচ্ছিল, আর ওই ফাঁকে রাতুল তার ওয়াইফকে ডিরেকশন দিচ্ছিল, এইভাবে নাচতে হবে, এইভাবে টিকটক ভিডিও করতে হবে, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে হিট হবে। আর এর মাঝে চলে আসছে মান্যগণ্য জঘন্য টিকটকার শাকিল, যে নাকি রাত জাগতে জাগতে চেহারার 12টা বাজাই দিছে। এদিকে তার ওয়াইফ এখনো স্টেজে আসে নাই, সে খুবই চিন্তিত। আর এখানে চলে এসেছে শুভ আরশি এবং কি মিরাজ, তারা বসেছিল, আড্ডা দিতেছিল, আর সবাই শুটিং করার জন্য প্রিপারেশন নিতেছিল যে কোন গানে এখন শুটিং করবে। আর এদিকে শুভর সাথে একটু ভাইব নিলাম, তারা ভিডিও রেকর্ড করতেছিল। আর ওদিকে শুভ কোনা থেকে তার ওয়াইফকে ডিরেকশন দিতেছে যে কীভাবে নাচলে ভিডিওটা সুন্দর হবে, কীভাবে কোন গানে নাচলে ভিডিও হিট খাবে। সো আমি এগুলা ক্যামেরায় আপু একটা বাড়িটা কার বলেন তো, সুয়েল ভাই নাকি আরো বাড়িটা কার বলেন তো সবাই। তুমি তো আমার থেকে বেশি সুন্দর করে সাজছো, তোমার লাগেই তো সাজছি আমার লাগা। এটা আপনার 70 Pro Max 70 Pro Max সব 70। টিকটক শুটিং শেষ, এখন হইতাছে খাওয়া দাওয়ার পালা। সো আমরা খাওয়া দাওয়ার জন্য নিচে গেলাম। সো সেখানে রান্না চলতেছিল, এর জন্য শুভ বললো ভাই চলেন আমার রুমে, আমরা বসে আড্ডা দিই। সো এই ফাঁকে আমরা সবাই সেই রুমে চলে গেলাম। আর শুভ সাথে সাথে ভিডিও এডিট করে দেখাচ্ছে, দেখেন ভাই ভিডিওটা কি সুন্দর হচ্ছে না। আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর, চমৎকার লাগতেছে তোমাদের দুইজনকে। এখানে সবাই উপস্থিত হয়ে গেছে, রাহিম, তারপর তার ওয়াইফ সুচি। সো এই ফাঁকে শুভ আমাকে একটা ভিডিও দেখাতেছিল, বলতেছিল ভাই চলেন আপনি আর আমি এই ভিডিওটায় নাচলে কেমন হয়। তখন আমি বললাম আচ্ছা চলো আগে ভিডিওটা দেখি। তারপর ভিডিওটা দেখে বুঝলাম যে ভিডিওটা খুবই কঠিন, এই ভিডিওতে আমি নাচতে বা টিকটক করতে পারবো না। সো যার জন্য হতাশ হয়ে গেলাম। আর এর জন্য কি হলো, আমাদের খাবার টাবার রেডি হয়ে গেছে। সো শুভ বললো চলেন ভাই খাবার দাবার রেডি হয়ে গেছে, আমরা নিচে যাই। আমি চাই বেস্ট কিছু দেওয়ার লাগে, যদি আমার সময় আরেকটু ভালো হইতো মানে এই জায়গাটা দেখতে নেই, এটাও ভালো আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে। তো এই আর কি, আমি সবসময় চাই বেস্ট কিছু দেওয়ার লাগে আমাদের মানে সবাইকে, আমার গেস্টগুলো ভাই বোনেরা যারা আছে। শুভ তার মেয়ের জন্য আদর করে স্যুট নিয়ে আসছে, আর সেই স্যুট পরিয়ে দিচ্ছে হচ্ছে আরও তার মেয়েকে খুব সুন্দর করে।